হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এর আংশিক সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারটি আলোচনা করছিলাম। তো সেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী তোমাদের 4 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে আমরা 29 অবধি গত ভিডিওতে কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 30 থেকে শুরু করে আমরা বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তো চলো আজকে ক্লাস শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 30, এটাই আজকের ফার্স্ট প্রবলেম। যেটি রয়েছে তা হচ্ছে ইন্টিগ্রেশন √x-2 × 6 - x dx। ওকে, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করার আগে একটু সিম্পলিফাই করে নেব। দেখো আমি x-2 × 6 - x কে আমরা এখানে একটু সিম্পলিফাই করে আমরা এখানে মানটি বসাবো। তারপরে আমরা দেখব কোন ফর্মুলা ইউজ হচ্ছে কিংবা কীভাবে আমরা ইন্টিগ্রেশনটি করতে পারবো। ওকে, তো এটাকে দেখো x-এ 6 গুণ করলে 6x - x² -12, এখানে আছে +2x। ওকে, তাহলে এখান থেকে তুমি -x² আর 6x 2x-এ তাহলে 8x পাচ্ছ, এখানে -12। ওকে, সিম্পলি এখান থেকে তুমি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন নিলে x² -8x +12 থাকছে। ঠিক আছে, এখন এই মানটিকে তুমি এরপরে আন্ডার রুটের ভিতর বসাও, যেটা সিম্পলিফাই করে পেলে, অর্থাৎ -x² -8x +12 dx। ওকে, এখন আমরা এই আন্ডার রুটের ভিতরে তুমি যে মানটি পেলে এই মানটি ফর্মুলাতে আমরা বসানোর চেষ্টা করব। ওকে, কীভাবে দেখো, আন্ডার রুট রাখলাম, মাইনাস এই x² আমরা লিখব x তার হোল স্কোয়ার, -8xকে আমরা সাজিয়ে লিখব 2 × x × 4। ওকে, তাহলে আমি দেখো এখানে 4 × 2 = 8, 8xই থাকছে, তাহলে এই 4 স্কোয়ার যদি এখানে করতে পারি তাহলে একটা ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেটি কোন ফর্মুলা? না x² - 2ab + b²। ওকে, তাহলে এটা আমরা ইউজ করার জন্য যেগুলো এক্সট্রা লিখলাম, এখানে আচ্ছা +12টা এখানে লিখে দিই, +12 থাকছে, আর এখানে 4² অর্থাৎ 16কে আমরা এক্সট্রা লিখেছি, তাহলে এখানে -16 করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে বাইরে থাকলো dx। বুঝতে পেরেছো? এখানে বন্ধনীটা আমি ক্লোজ করে দিই। তাহলে ইন্টিগ্রেশন √-1, এটা তো বসে গেল তোমার a - b অর্থাৎ x - 4 তার হোল স্কোয়ার ফর্মুলাতে। ঠিক আছে, 12 থেকে 16 বিয়োগ করলে -4 থাকে, তাহলে এখানে -4 আমরা লিখলাম, বাইরে থাকছে dx। ওকে, আচ্ছা, এখানে 1টা দেওয়ার দরকার নেই, তাই মাইনাস কমন থাকছে। এরপরে ইন্টিগ্রেশন √ এই মাইনাসটা তুমি যদি গুণ করে দাও তাহলে এই -4টা হয়ে যাবে +4, আর এখানে x - 4 তার হোল স্কোয়ার যেটা প্লাস ছিল এটা হয়ে যাবে -x - 4 তার হোল স্কোয়ার, বাইরে থাকছে dx। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন √ এই 4কে আমরা 2 তার স্কোয়ার লিখবো, আর x - 4 তার হোল স্কোয়ার যেমন আছে থাক, এখানে থাকলে dx। ঠিক আছে, এরপরে একটা আমরা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন √ a² - x² dx। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো এই ফর্মুলাটি কী হয়। ফর্মুলাটি হয় x × √a² - x² প্লাস a²/2 sin ইনভার্স x/a + c। ওকে, তাহলে ইন্টিগ্রেশন √ a² - x² dx এই ফর্মুলা যেটি হয় তা হলো x × a² - x²/2 প্লাস a²/2 sin ইনভার্স x/a + c। ওকে, তাহলে এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এর পরিবর্তে তোমার 2 রয়েছে এবং এক্সের পরিবর্তে তুমি x - 4কে ভাবো। ঠিক আছে, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তুমি কীরকম মান পাবে বা কীরকম রেজাল্ট পাবে দেখো, x মানে তোমার ওই x - 4 × √a² - x², তাহলে এই পুরো টার্মসটাই থাকছে 2² - x - 4 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, /2 প্লাস a²/2, এ মানে তোমার হচ্ছে এক্ষেত্রে 2, তাহলে 2/a² রয়েছে, তাহলে 2² অর্থাৎ 4 হচ্ছে নাকি, 4/2 sin ইনভার্স x/x মানে তোমার হচ্ছে x - 4/a, এ মানে হচ্ছে তোমার 2। ওকে, বাইরে থাকলো +c। ঠিক আছে, এরপরে একটু যদি সিম্পলিফাই করো তাহলে কী পাবে, 1/2কে তুমি কমন নাও, তাহলে থাকছে এটা x - 4 আর √2² - x - 4 তার হোল স্কোয়ার। দেখো এটি, এই যে টার্মসটি তুমি পেয়েছো, এই টার্মসটি আমাদের যে অঙ্কটি রয়েছিল, অঙ্কটি ছিল তোমার হচ্ছে √x - 2 আর 6 - x। দেখো এই টার্মসটিকে আমরা কিন্তু সিম্পলিফাই করে আমরা এরকম আকারে নিয়ে এসেছিলাম সূত্র অ্যাপ্লাই করার জন্য, তাই না? তাহলে এটা পরিবর্তে এটা লিখলে কোনো ভুল হয় না, তাই না? তাহলে আমরা লিখবো √x - 2 × 6 - x। বুঝতে পারলে তো? ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা সিম্পলিফাই করে এনেছিলাম, তাহলে এর পরিবর্তে আমরা এটা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা থাকলো, আর এখানে 1/2 কমন নিলে তোমার উপরে থাকছে 4 sin ইনভার্স x - 4/2, বাইরে থাকছে +c। ওকে, তাহলে 1/2 থাকলো x - 4 √x - 2
6 মাইনাস 6 এখানে 4 সাইন ইনভার্স, এই দুইটা যদি তুমি এক কাজ করো, দরকার নেই আর থাক, এক্স মাইনাস 4/2 বাড়ি থাকছে প্লাস সি। ঠিক আছে, এটি হবে ফাইনাল অ্যান্সার। ওকে, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 31, ইন্টিগ্রেশন অফ √3x² + 10x + 3। তো এটাকে তোমাকে একটু সিম্পলিফাই করে সূত্রে বসানোর উপযোগী করতে হবে। ঠিক আছে, এখন কোনো সূত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, আমি একটু ডান দিকে করে নিই। 3x² + 10x + 3 রয়েছে, এখান থেকে তুমি 3 কমন নাও, তাহলে 3 কমন নিলে তোমার থাকছে x² + 10/3 + 1। ওকে, এখন এটাকে তুমি একটু সাজাও। দেখো এখানে x² + 2 × x × 5/3 করো, তাহলে 5 দুগুণে 10/3 ঠিকঠাক থাকছে। ঠিক আছে, এখন এই 5/3 তুমি তা যদি হোল স্কোয়ার করো, তাহলে দেখো একটা সূত্রে বুঝে যাবে, সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে প্লাস 1 রয়েছে এবং এক্সট্রা তুমি লিখেছো এই টার্মসটাকে, তাই না? তাহলে এটা মাইনাস করে দাও, অর্থাৎ 25/9 তোমাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার a + b তার হোল স্কোয়ার সূত্রে, অর্থাৎ x + 5/3 তার হোল স্কোয়ার। আর এখান থেকে তুমি এটাকে সিম্পলিফাই করো, কী থাকছে 9 - 25, তাহলে থাকছে 3 × x + 5/3 তার হোল স্কোয়ার। আর 16 9 25, মানে আলটিমেটলি তুমি পাচ্ছ এখানে -16/9। ওকে, তো চলো এই মানটা এখানে আমরা এবার লিখি। ইন্টিগ্রেশন √3x² + 10x + 3, এর পরিবর্তে আমরা লিখব 3 × x + 5/3 তার হোল স্কোয়ার মাইনাস এই 16/9কে আমরা লিখব 4/3 তার হোল স্কোয়ার। ওকে, বাইরে থাকছে dx। এখন যে 3টা রয়েছে ভিতরে রুটে, সেটা বাইরে বের করে দাও, তাহলে √3 আমার বাইরে চলে এলো কনস্ট্যান্টের জন্য। এখানে থাকছে ইন্টিগ্রেশন x + 5/3 স্কোয়ার মাইনাস 4/3 তার স্কোয়ার, বাইরে থাকছে dx। ওকে, এখন x + 5/3 এই পুরো টার্মসটাকে তুমি যদি x ভাবো এবং 4/3কে যদি b ভাবো, তাহলে দেখো √x² - b² dx একটা ফর্মুলাতে কিন্তু বসে যাবে, তাই না? তাহলে ফর্মুলাটা কী ছিল? ইন্টিগ্রেশন √x² - a² dx সমান কী ছিল না, সমান ফর্মুলাটা ছিল x × x² - a² বাই 2 - a²/2 log of x plus √x² - a² প্লাস অফ c। ওকে, তো এই ফর্মুলা চলো আমরা এখানে x এর পরিবর্তে x + 5/3 এবং এর পরিবর্তে 4/3কে ধরে পুট করি। ওকে, তাহলে √3 বাইরে যেমন আছে থাকলো, ইন্টিগ্রেশন তো থাকবে না, আমরা সরাসরি তো সূত্রে প্রয়োগ করছি। তাহলে x মানে হচ্ছে x + 5/3 × x² - a², তাহলে পুরো টার্মসটাই থাকছে x + 5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, বাই 2 থাকলো, এটা ব্র্যাকেট দিয়ে দাও। হ্যাঁ, মাইনাস a²/2, এই ক্ষেত্রে তোমার a মানে হচ্ছে 4/3/2, আচ্ছা a² রয়েছে নাকি, তাহলে 4/3 তার হোল স্কোয়ার বাই 2। ওকে, লগ x মানে হচ্ছে তোমার x + 5/3 তার হোল স্কোয়ার প্লাস x² - a², তাহলে এটাও পুরো টার্মসে থেকে যাচ্ছে x + 5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার। ওকে, বাইরে থাকছে প্লাস c, তাহলে প্লাস সিটি এখানে রাখলাম। ঠিক আছে, এটাকে আলাদা করে বাউন্ডারি করে দিলাম। ঠিক আছে, এবারে এটাকে সিম্পলিফাই করো, আমি নিচে করি। হ্যাঁ, √3 থাকলো বাইরে, তাহলে থাকলো এখানে তোমার x + 5/3 √x + 5/3 তা হোল স্কোয়ার মাইনাস 4/3 তা হোল স্কোয়ার বাই 2 মাইনাস এটা হয়ে যাচ্ছে তোমার 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, আর এই 1/2 এটা করো লগ অফ x + 5/3 তা হোল স্কোয়ার প্লাস √x + 5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার, বাইরে থাকছে প্লাস সি। ওকে, আচ্ছা এরপর একটু সিম্পলিফাই করলে কী পাবে? এখানে দেখো এই √3 যেটা গুণ রয়েছে, এই √3টা যদি আমি এই টার্মসটার সাথে গুণ করি, ঠিক আছে, অর্থাৎ √3 যদি রুটের ভিতর করে দিই, তাহলে দেখো যে √3 ইন্টু এই পুরো টার্মসটা থাকবে। এখন লক্ষ্য করে দেখো এই √3 ইন্টু পুরো টার্মসটায় আমি কিন্তু সিম্পলিফাই করে, আমরা এই অঙ্ক থেকেই সিম্পলিফাই করে এরকম আকারে নিয়ে এসেছিলাম, তাই না? তাহলে দেখো আমার এই আকারটি রয়েছে, তাহলে এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে √3কে আমরা ভিতরে করে দেবো। √3কে ভিতরে করলে আমরা ডাইরেক্ট সরাসরি কী লিখতে পারবো না, √3x² + 10x + 3, অর্থাৎ যেটা আমাদের অঙ্কটা মূল অঙ্কটা যেটা ছিল তা আমরা লিখতে পারি আবার ব্যাক করে। ঠিক আছে, আর এখানে যেটা x + 5/3 রয়েছে, এটাকে আমরা লসাগু করে নেব, তাহলে এখানে 3x + 5 থাকছে। ওকে, আর এখানে 1/2 যেটা রয়েছে, তাহলে এখানে 1/2টা আমরা এখানে, তাহলে 1/2 থাকলো, এটাকে আমরা লসাগু করলাম, আর লসাগু যোগ করলাম, আর এই যে √3টাকে আমরা ভিতরে করে আমরা আগের ব্যাক করে আগের অবস্থায় গেলাম, অর্থাৎ যে আমার মূল অঙ্কটি ছিল আমরা সেটাই লিখলাম এখানে। ঠিক আছে, লিখতে পারি, এখানে কেটে দাও, তাহলে 8 × 2 = 16 হয়েছে। এখানে √3টা যদি এখানে গুণ করো, তাহলে কী হচ্ছে
8√3 নাকি 8√3/9, এটা স্কোয়ার হবে না, ঠিক আছে। এটা দেখো এক্স প্লাস পড়ে, তাহলে এটা স্কোয়ার হবে না, এটা এরকমই থাকবে লগ অফ এক্স প্লাস 5/3 প্লাস, এখন এটাকে দেখো এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার, এটা সমান কি লিখতে পারি, এখানে দেখো এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার আর এখানে রয়েছে 4/3 হোল স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এখানে এক্স হবে, এটা সমান আমরা এই টার্মস লিখতে পারি, তিনটা যেন বাইরে আসে থাক, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা লিখবো আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 10x/3 প্লাস 1, ওকে, বুঝতে পেরেছো, বাইরে থাকছে প্লাস সি, ঠিক আছে। তাহলে এই টার্মসটা আমরা লিখলাম, ওকে। তাহলে ফাইনালি পড়ে থাকছে 1/6, 3 দুগুণে 6, এখানে 3x প্লাস 5 আন্ডার রুট 3x স্কোয়ার প্লাস 10x প্লাস 3, এখানে মাইনাস হবে, মাইনাস 8√3/9 লগ অফ এক্স প্লাস 5/3 প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 10x/3 প্লাস 1 প্লাস অফ সি, ঠিক আছে। দ্যাটস অ্যান্সার, এটি অ্যান্সার হবে, বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 32, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ওকে। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য দুটো পার্টে আমরা ডিভাইড করে নেবো, কীভাবে দেখো, ইন্টিগ্রেশন এই এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার একটা পার্ট করবো ডিএক্স, এবং আরেকটি পার্ট হবে আমাদের 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ওকে। এখন এটাতে আমি সরাসরি ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবো, এটাকে ইন্টিগ্রেশন করার জন্য তোমাকে সাবস্টিটিউট মেথড কাজে লাগাতে হবে, ওকে। তো দেখো এখানে আমরা এক্সের পরিবর্তে কস থিটা বসাবো, ওকে। তাহলে লেট এক্স সমান কস থিটা, তাহলে ডিএক্স সমান তুমি কী পাচ্ছ, মাইনাস অফ সাইন থিটা ডি থিটা, ওকে। তাহলে আমাদের এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো কস স্কোয়ার থিটা বাই √1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে ডিএক্সের পরিবর্তে তুমি লিখো মাইনাস সাইন থিটা ডি থিটা, ওকে। এটাকে সাবস্টিটিউট করে দিলাম। এখন এটা তো আমার সরাসরি একটা ফর্মুলাতে হবে, ফর্মুলাটা আমি এখানে পাশে ছোটো করে লিখে দিচ্ছি। এটা তো হলো একটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা ফর্মুলা রয়েছে, এটা সমান কী হয়, এটা সমান হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ওকে। তাহলে আমি এই ফর্মুলাটা এখানে আমি অ্যাপ্লাই করছি, তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে ইন্টিগ্রেশনটা ছাড়ো, আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে হচ্ছে সাইন ইনভার্স পাবে, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স মানে এক্স, আর এখানে এ মানে তোমার কত, দেখো এখানে এ মানে এখানে এর পরিবর্তে তোমার 1 রয়েছে, তাহলে এ মানে হচ্ছে 1, তাহলে এক্স বাই 1 প্লাস সি প্লাসে লিখতে পারো, অসুবিধা নেই, তাহলে প্লাস সি থাকলো, ঠিক আছে। তাহলে এটা সরাসরি ফর্মুলাতে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারলাম, করে দিলাম, আর এটাকে আমি সাবস্টিটিউট মেথড কাজে লাগানো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কস স্কোয়ার থিটা পড়ে থাকছে, আর √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি √1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, এখানে মাইনাসটা বাইরে বের করে দাও, তাহলে সাইন থিটা ডি থিটা পড়ে থাকছে, আর এখানে থাকলো তোমার সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস সি, ওকে। আচ্ছা, তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা তখন আমরা লিখবো সাইন থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা প্লাস সাইন ইনভার্স এক্স বাই এ, ওকে। তাহলে এখানে সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে থাকলো মাইনাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা ডি থিটা প্লাস সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সিটা রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন কসের পার্ট 2 রয়েছে, এখন কসের পার্ট 2 এর ইন্টিগ্রেশন সরাসরি কোনো ফর্মুলা নেই, তাহলে এই ফর্মুলাটাকে আমাকে সিঙ্গেল পার্টে কনভার্ট করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, কস অফ 2 থিটা সমান হয় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, ওকে। তাহলে কস অফ 2 থিটা সমান কী হয়, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এখান থেকে তুমি যদি কস স্কোয়ার থিটা মানটা বের করো, তাহলে কী পাবে 1 প্লাস কস অফ 2 থিটা বাই 2, তো চলো তাহলে সিঙ্গেল পার্টে চলে আসবে। তো এখানে আমরা লিখবো ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা পরিবর্তে 1 প্লাস কস অফ 2 থিটা বাই 2, ওকে। বাইরে থাকলো ডি থিটা, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ না, সরি এক্স হবে, এর মান তো 1, তাহলে এক্স থাকছে সাইন ইনভার্স এক্স প্লাস সি, ওকে। তাহলে মাইনাস, এটাকে তুমি দুটো পার্টে কনভার্ট করে নাও, তাহলে একটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 1/2 ডি থিটা, একটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন কস 2 থিটা বাই 2 ডি থিটা, এখানে থাকছে সাইন ইনভার্স এক্স প্লাস সি, ওকে। তাহলে এখানে 1/2 কনস্ট্যান্ট বাইরে এলো, এখানে ডি থিটা পড়ে থাকছে, এখানে 1/2 কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে পড়ে থাকছে কস অফ 2 থিটা ডি থিটা, এখানে আছে সাইন ইনভার্স এক্স প্লাস সি, ওকে। তাহলে 1/2 ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, মাইনাস 1/2 কস 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন 2 থিটা বাই 2, তাহলে এখানে মাইনাসের জন্য এটা না, কস 2 থিটার ইন্টিগ্রেশন সাইন 2 থিটা বাই 2, ওকে, এটা হচ্ছে, আর এখানে থাকছে সাইন ইনভার্স এক্স প্লাস সি। এখন তোমাকে এই থিটা মানটা বসিয়ে দিতে হবে, আমরা অঙ্কের শুরুতে এক্স সমান কস থিটা ধরেছিলাম, তাহলে এখান থেকে থিটা মান তুমি কী পাবে, কস ইনভার্স এক্স, তাই না, কস ইনভার্স এক্স, তাহলে তুমি থিটার পরিবর্তে বসাও কস ইনভার্স এক্স, ওকে।
এখানে এটা হয়ে যাচ্ছে -2 মানে 1/4 ইন্টু sin 2 থিটা। sin 2 থিটা সমান লিখতে পারো তুমি sin থিটা ইন্টু cos থিটা, ঠিক আছে। এখানে থাকলো sin ইনভার্স x প্লাস c -1/2 cos ইনভার্স x -1/4। আচ্ছা, এখানে cos থিটা দেখো, cos থিটা সমান x, তাহলে x/1 লিখতে পারি, ঠিক আছে। এখন cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমির মান x, অতিভুজের মান 1 পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি যদি লম্বের মান বের করো, লম্ব সমান কী হবে, লম্ব সমান হচ্ছে রুট আন্ডার অফ অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, তাহলে 1 - x স্কোয়ার। ওকে, তাহলে লম্বের মান পাচ্ছ। তাহলে এখানে সাইন থিটা, এই সাইন থিটার মান তুমি কী পাবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান তোমার হচ্ছে রুট আন্ডার অফ 1 - x স্কোয়ার বাই অতিভুজ, অতিভুজ মান হচ্ছে তোমার 1, তাহলে এটা পাচ্ছ। আর cos থিটা মান তো তুমি ডাইরেক্ট বলতে পারো x হয়ে যাচ্ছে, আর এখানে থাকছে সাইন ইনভার্স x প্লাস c। ওকে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেল, এখানে আমরা 1/2 আর 2 গুণ করে 1/4 পেলাম, আর সাইন 2 থিটা ইন্টিগ্রেশন হচ্ছে, সরি, সাইন 2 থিটা ফর্মুলা হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা, ঠিক আছে। তাহলে একটা 2 থাকবে, আর এই 2টা এখানে 4 এর সাথে কেটে গেলে 2 পড়ে থাকবে, তাহলে 1/2 থাকছে, ঠিক আছে। তাহলে ফাইনালি কী পাচ্ছ, তাহলে ফাইনালি এটা পাচ্ছ -1/2 cos ইনভার্স x -1/2 x ইন্টু রুট আন্ডার অফ 1 - x স্কোয়ার প্লাস সাইন ইনভার্স x প্লাস c। তো এখান থেকে তুমি যদি -1/2 কমন নাও, -1/2 কমন নাও, তাহলে কী পড়ে থাকছে, এটা থাকছে তোমার cos ইনভার্স x প্লাস x ইন্টু রুট আন্ডার অফ 1 - x স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 2 সাইন ইনভার্স x, বাইরে থাকছে প্লাস c, ঠিক আছে। তো এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 33, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স মাইনাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য সবার প্রথমে আমরা করণ নিরসন করব, এক্স্যাক্টলি যেমন তোমরা ক্লাস 10-এ করতে। ওকে, তো এখানে আমরা দেখো ইন্টিগ্রেশন dx বাই এক্স মাইনাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1 রয়েছে, আমি গুণ করব লব এবং হর উভয়ের সাথেই এক্স প্লাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1 দিয়ে। ওকে, তাহলে আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন তুমি ডান দিকে পাচ্ছ, এই উপরে থাকছে তোমার এক্স প্লাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1 বাই নিচে এটাতে তোমার a প্লাস বি, এটাকে তুমি a ভাবো, এটাকে b ভাবো, এটাকে এটা b, তাহলে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 1। তো এটার স্কোয়ার করলে তুমি আলটিমেটলি রুট উঠে যাচ্ছে, তাহলে x স্কোয়ার মাইনাস উঠে থাকছে, বাইরে থাকলো dx। ওকে, আচ্ছা তাহলে এক্স প্লাস আন্ডার রুট x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 dx। ওকে, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো ইন্টিগ্রেশন এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 dx। ওকে, তো এটাকে তুমি সিম্পলি দুটো পার্টে ডিভাইড করে নাও, একটা এক্স ডিএক্সের পার্ট হোক, একটা ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্সের পার্ট হোক। ওকে, তাহলে এটা তো সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আর এটাকে আমরা একটা ফর্মুলাতে ইউজ করবো, ফর্মুলাটা তোমরা প্রত্যেকে জানো, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্সের একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে। ইন্টিগ্রেশন রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্সের ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হলো এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তাহলে এই ফর্মুলাটা সম্পর্কে প্রত্যেকেই অবগত আছো। ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এর পরিবর্তে তোমার 1 রয়েছে, তাহলে 1 স্কোয়ার তুমি লিখে দাও, তাহলে এর পরিবর্তে 1 ধরে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে কী থাকছে এক্স ইন্টু এক্স মানে এক্সই হচ্ছে, আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, বাই 2 মাইনাস স্কোয়ার বাই 2, তাহলে এই মানে 1, তাহলে 1/2 থাকছে লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই থাকছে প্লাস সি। ওকে, আচ্ছা আচ্ছা তাহলে কী পেলে তুমি ফাইনালি 1/2 এক্স স্কোয়ার এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1/2 মাইনাস 1/2 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস অফ সি। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার। বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 34, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস এ ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। ওকে, তো সবার প্রথমে আমরা এটাকে দুটো পার্টে ডিভাইড করে নেবো। ওকে, কীভাবে না, ইন্টিগ্রেশন এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স, এরকম আমরা একটা পার্ট বানাবো, আরেকটি হবে আমাদের এ ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। ওকে, বুঝতে পেরেছো? এখন এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে সাবস্টিটিউট মেথড কাজে লাগাবো। এখানে লেট
এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা সিম্পলি জেড ধরে নেব। ওকে, বুথ সাইড তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে 2x, বি তো ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2x আর এক্সের জন্য dx আর ডান দিকে তোমার থাকছে dz। ওকে, তাহলে ইন্টিগ্রেশন এই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে দেখো আমরা জেড ধরেছি, তাহলে কী হচ্ছে রুট আন্ডার অফ জেড, তাই না? আর এই এক্স ডিএক্সকে দেখো এখান থেকে তুমি এক্স ডিএক্সের মান সহজে বের করতে পারো, সেটা হচ্ছে তোমার 1/2 ইন্টু ডিজেড। ওকে, তাহলে এক্স ডিএক্সের পরিবর্তে আমরা লিখবো 1/2 ইন্টু ডিজেড। ওকে, এই কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, এটা আমরা সরাসরি ফর্মুলাতে ইউজ করতে পারবো, এই জন্য আমরা কোনো সাবস্টিটিউট মেথড কাজে লাগাবো না। ঠিক আছে, তো 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, আর এই জেডকে তুমি জেড টু দি পাওয়ার 1/2 লেখো। ওকে, এখানে থাকছে ডিজেড এ ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা এই ফর্মুলাটা আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স সমান কী হয় না, সমান হয় এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 log of x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তাহলে ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স যে ফর্মুলা, সেই ফর্মুলাটি হচ্ছে এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তো সিম্পলি তোমাকে এখানে বির পরিবর্তে এর পরিবর্তে তোমাকে বি ভেবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আর এটাতে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে 1/2 বাইরে থাকলো, এটার ইন্টিগ্রেশন তুমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কাজে লাগাও, তাহলে জেড টু দি পাওয়ার 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1, আর এখানে এ থাকলো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কী পাবে, এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে তোমার এর পরিবর্তে এখানে বি রয়েছে। ওকে, মাইনাস স্কোয়ার বাই 2, তাহলে এখানে হয়ে যায় তোমার বি স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, বাইরে থাকছে প্লাস সি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা 1/2, এটাকে হয়ে যাচ্ছে তোমার জেড টু দি পাওয়ার 2 কে 2 3/2, এখানে বাই 3/2 থাকছে, এখানে এ থাকলো, এটা হচ্ছে এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 মাইনাস বি স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস অফ সি। ওকে, এটা পুরো থাকছে। এরপরে এটাকে একটু সিম্পলিফাই করো, 1/2 থাকলো, এই 3/2কে তুমি উপরে তুলে দাও, তাহলে 2/3 হয়ে যাবে, এখানে জেড টু দি পাওয়ার 3/2, এটা গুণ করে দাও, তাহলে 1/2 এক্স আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা গুণ করে দাও, তাহলে মাইনাস 1/2 বি স্কোয়ার ইন্টু এ লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস অফ সি। ওকে, আচ্ছা এখানে তুমি 2 কাটতে পারো, ক্যান্সেল আউট করে দাও, তাহলে 1/3, আর এখানে জেডের মানটা পুট করে দাও। আচ্ছা এখানে শো করছে কি জেডের মানটা, পড়েনি না, আমি এখানে সাইডে একটু লিখে দিই, আমি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে জেড ধরেছিলাম। ওকে, তাহলে তুমি জেডের পরিবর্তে বসিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, বাইরে রয়েছে 3/2, তো বসিয়ে দাও পাওয়ার 3/2। ওকে, আচ্ছা এরপরে যা আছে তাই লিখে দাও, 1/2 এক্স আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1/2 বি স্কোয়ার এ লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস অফ সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 36, ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এক্সকে ইউ এবং ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সকে ভি ধরে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটি ইউজ করবো। ওকে, তাহলে দেখো এক্স থাকলো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এখানে থার্ড ব্র্যাকেট দাও, এখানে বাইরে থাকছে ডিএক্স। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। ঠিক আছে, এখন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এখানে রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের আমরা একটা ফর্মুলার সাহায্যে আমরা ইন্টিগ্রেশনটা পাশে করে নিচ্ছি। ওকে, সাইডে, তাহলে ফর্মুলাটা আমরা একটা লিখে নিই, ই টু দি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এই ফর্মুলাটা কী হয় না, এটা সমান হয় ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। ওকে, তো এই ফর্মুলাটা আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, ওকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা যদি ই টু দি পাওয়ার সাইন এক্সের ইন্টিগ্রেশন করি, তাহলে কী পাবো, এক্স থাকলো বাইরে,
দেখো এক্ষেত্রে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এর মান 1 হবে, যেহেতু e টু দি পাওয়ার x রয়েছে তাহলে এর মান 1, আর সাইন x এখানে সাইন bx দরকার, ঠিক আছে। তাহলে এখানে b এর মান 1, তাহলে a এর মান 1 এবং b এর মান 1। তুমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে a আর b 1 হচ্ছে, তাহলে অ্যাপ্লাই করলে কি পাবে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x হবে যেহেতু এর মান 1 বাই স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2 হচ্ছে। আর এখানে থাকছে a সাইন bx, তাহলে a মানে 1 b মানে 1, তাহলে সাইন x থাকছে আলটিমেটলি সাইন x, আর এখানে মাইনাস এটা থাকবে cos x। ওকে, তাহলে তুমি অ্যাপ্লাই করলে এরকম একটা রেজাল্ট পাচ্ছ। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যায়, তাহলে এটার ইন্টিগ্রেশন করে তুমি দেখো এটার ইন্টিগ্রেশন করলাম, তাহলে এই পার্টটা আমি দেখি এখানে লিখে দিচ্ছি a টু দি পাওয়ার x বাই 2 সাইন x মাইনাস cos x বাই থাকছে dx। ওকে, আচ্ছা তাহলে এখানে x বাই 2 e টু দি পাওয়ার x সাইন x মাইনাস cos x, 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, আর এখানে থাকছে e টু দি পাওয়ার x সাইন x মাইনাস cos x dx। ওকে, তাহলে x বাই 2 e টু দি পাওয়ার x সাইন x মাইনাস cos x 1/2 রাখো, আর এটাকে দুটো পার্টে তুমি ডিভাইড করে নাও, একটা হচ্ছে e টু দি পাওয়ার x সাইন x dx, আর একটা পার্ট হচ্ছে ইন্টিগ্রেশনটা দিয়ে দাও, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos x dx। ওকে, এটা হলো নাকি দুটি পার্টি ডিভাইড করে e টু দি পাওয়ার x sin x dx একটা পার্ট হচ্ছে, আর e টু দি পাওয়ার x cos x dx একটা পার্ট হচ্ছে। এখন e টু দি পাওয়ার sin x এটা ইন্টিগ্রেশন তো একবার আমরা করলাম, ঠিক আছে। তাহলে এটা অসুবিধা নেই, আমরা মানটা দেখে দেখে লিখে দেবো, এই যে মানটা পেলাম ইন্টিগ্রেশন করে। এটার জন্য আমরা আরেকটা ফর্মুলা এরকমই রয়েছে, সে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। ফর্মুলাটা একটু লিখে নিই এখানে পাশে। এখানে ছিল ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax ইন্টু সাইন bx, তো এখানে cos bx এর একটা ফর্মুলা রয়েছে, cos bx dx এটা সমান কী হয় a টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a cos bx প্লাস b sin bx প্লাস c। ওকে, তাহলে এটা থাকলো সেপারেট। আচ্ছা, তাহলে x বাই 2 e টু দি পাওয়ার x sin x মাইনাস cos x মাইনাস 1/2। এখন দেখো e টু দি পাওয়ার x sin x এর ইন্টিগ্রেশন দেখো আমরা এখানে করেছি, তাহলে এটা কি পেয়েছিলাম e টু দি পাওয়ার x বাই 2 sin x মাইনাস cos x মাইনাস cos x। ওকে, এটা পেয়েছিলাম, তাহলে এখানে লিখে দিলাম, এটাকে আর ইন্টিগ্রেশন করতে হলো না, আর এটাকে আমরা এই ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশনটি করবো। তাহলে কী হবে মাইনাস থাকলো e টু দি পাওয়ার ax বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রেও তুমি a এর মান 1 এবং b এর মান 1 পাচ্ছ, তাহলে a সমান 1 b সমান 1 ধরে এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করো, তাহলে কী পাবে e টু দি পাওয়ার x cos x সমান তুমি পাচ্ছ e টু দি পাওয়ার x, তাহলে xই হচ্ছে বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 হবে a cos bx, a এর মান 1 b এর মান 1, তুমি cos x পাবে cos x প্লাস b sin bx মানে তুমি sin x পাচ্ছ, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ, বাইরে থাকছে c, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো ফর্মুলা ধরে আমরা দুটো ইন্টিগ্রেশন করলাম, এরপরে এটাকে সিম্পলিফাই করো, তাহলে x বাই 2 থাকলো e টু দি পাওয়ার x, এখানে থাকছে sin x মাইনাস cos x, এখানে হাফ তো কমন রয়েছে, আচ্ছা হাফ কমন, তার সাথে e টু দি পাওয়ার x বাই 2কেও কমন নিয়ে নাও, e টু দি পাওয়ার x বাই 2, তাহলে ভিতরে কী পড়ে থাকছে sin x মাইনাস cos x, sin x মাইনাস cos x, আর এখানে এটা মাইনাস আছে নাকি, তাহলে এখানে একটা মাইনাস cos x, এটা মাইনাসে প্লাসে মাইনাস sin x, এটা হচ্ছে বাইরে থাকছে প্লাস সি। ওকে, তো এখানে sin x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x বাই 2 e টু দি পাওয়ার x sin x মাইনাস cos x, এটা হয়ে যাচ্ছে 1/4 e টু দি পাওয়ার x ইন্টু মাইনাস cos x, আর মাইনাস cos x মাইনাস 2 cos x, তাহলে মাইনাস 2 cos x বাইরে থাকছে প্লাস সি, 2 এখানে কাটতে পারো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে লিখি x বাই 2 e টু দি পাওয়ার x sin x মাইনাস cos x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1/2 e টু দি পাওয়ার x cos x প্লাস সি। ওকে, এরপরে আরেক লাইন একটু সিম্পলিফাই করলো, 1/2 e টু দি পাওয়ার x কমন রয়েছে, এটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে 1/2 e টু দি পাওয়ার x কমন নিলে x পড়ে থাকছে, আর এক্ষেত্রে থাকছে sin x মাইনাস cos x। ওকে, আর এখানে 1/2 e টু দি পাওয়ার x নিয়েছো, তাহলে এখানে পড়ে থাকছে আলটিমেটলি cos x, ঠিক আছে, বাইরে থাকছে প্লাস সি। ওকে, তাহলে দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার 37, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স ডিএক্স। ওকে, তো এখানে আমরা লেট এই লগ এক্সকে আমরা জেড ধরে নেব। ওকে, তাহলে লগ এক্সকে তুমি যদি জেড ধরো এবং বুথ সাইড তুমি যদি এক্সপোনেনশিয়াল নাও, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স সমান হবে ই টু দি পাওয়ার জেড। ওকে, বুথ সাইড তুমি ডেরিভেটিভ করো, তার আগে ই টু দি পাওয়ার লগ যদি থাকে, তাহলে এই ফাংশনটা মানে
এটা ক্যান্সেল আউট হয়ে যায়, এক্স পড়ে থাকে, তোমরা প্রত্যেকে জানো। তাহলে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, এরপরে বোথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড পাবে, তাই তো। চলো এখানে আমরা পুট করি, তাহলে এখানে সাইন থাকলো, এই লগ এক্সকে আমরা জেড ধরেছি, তাহলে সাইন জেড হচ্ছে, প্লাস এই কস লগ এক্স, তাহলে জেড বাইরে থাকছে, ডিএক্স, ডিএক্সের পরিবর্তে আমরা লিখবো ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড, ঠিক আছে। এরপরে দুটি ফাংশন নিয়ে তুমি ডিস্ট্রিবিউট করে দাও, দুটি পার্টে ডিভাইড করলে তুমি কী পাবে, একটা হচ্ছে তোমার সাইন জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন কস জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড, ওকে। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লিখি, ই টু দি পাওয়ার জেডটার সামনে করলাম সাইন জেড ডিজেড, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড ইন্টু কস জেড ডিজেড, ওকে। এখন দুটো ফর্মুলা আছে, সে ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করবো। সে ফর্মুলা দুটো কী কী, একটি হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এটা সমান কী হয়, এটা সমান ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস এ কস বি এক্স, ওকে। বাইরে থাকছে সি, এরকম একটা ফর্মুলা। একটি ফর্মুলা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স সমান কী হয়, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি, ওকে। এখন এই দুটো ফর্মুলা তুমি যদি এই দুটো ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে অঙ্কটা তোমার খুব সহজে সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা এই ফর্মুলাটা এখানে এই দুটো ফর্মুলা দুটো পার্টের জন্য ইউজ করবো, ওকে। দেখো প্রথম পার্টের জন্য তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, ওকে। তাহলে দেখো এখানে এক্সের পরিবর্তে জেড রয়েছে, এর মান এখানে 1 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এর মান 1 হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করলে। এখানে দেখো সাইন বি এক্স, এখানে হচ্ছে সাইন জেড, তাহলে এখানে বি এর মান 1, বি এর মান 1 পাচ্ছ, আর এক্সের মান এর মান 1, বি এর মান 1, আর এক্স মানে তোমার এখানে জেড রয়েছে, তাহলে অ্যাপ্লাই করলে তুমি আলটিমেটলি কী পাচ্ছ, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এ মানে তো 1, তাহলে জেড হচ্ছে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে আলটিমেটলি 2 পাচ্ছ। এ সাইন এ মানে তো 1, সাইন বি এক্স, তাহলে সাইন এক্স থাকছে, আর এক্স মানে তোমার জেড, এ মানে 1 কস বি, বি মানে 1, তাহলে কস এখানে জেড পড়ে থাকছে, ওকে। আর একটা সি থাকবে, সিটা আমরা লাস্ট লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার এই পার্টটা তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে এই ক্ষেত্রেও তোমার দেখো এ সমান 1 হচ্ছে, বি সমান 1, আর এক্স সমান এখানে জেড, ঠিক আছে। তো অ্যাপ্লাই করলে কী পাচ্ছ, মাঝখানে প্লাস থাকলো ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার জেড হচ্ছে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2 হচ্ছে, এ মানে 1, বি মানে 1, তাহলে কস জেড, বি মানে 1, আর এখানে বি, তাহলে এটা আলটিমেটলি সাইন জেড থাকছে, আর বাইরে এরপরে লিখবো সিটা, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছো? এরপর এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো ই টু দি পাওয়ার জেড বাই 2 কমন রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার জেড বাই 2 কমন নিয়ে নাও, পড়ে থাকছে সাইন জেড প্লাস কস জেড প্লাস কস জেড প্লাস সাইন জেড, ওকে। এটা মাইনাস হবে, সাইন জেড মাইনাস কস জেড প্লাস সাইন জেড, ওকে। বাইরে থাকছে প্লাস সি, ওকে। তাহলে এখানে কস জেড কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ই টু দি পাওয়ার জেড বাই 2 সাইন জেড, তাহলে 2 সাইন জেড প্লাস সি, আবার 2 কেটে দাও, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড প্লাস সি। এরপরে সিম্পলি তুমি জেড এর মানটা বসিয়ে দাও। আচ্ছা, জেড মানে আমরা লগ এক্সকে ধরেছিলাম, তাই তো, আমরা লগ এক্সকে জেড ধরেছিলাম, ওকে। তাহলে এখানে তুমি জেডের পরিবর্তে লগ এক্স বসিয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স ইন্টু সাইন লগ এক্স বাইরে থাকছে প্লাস সি, ওকে। তাহলে ই টু দি পাওয়ার লগ থাকলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্সটা পড়ে থাকবে, তাহলে এক্স ইন্টু সাইন লগ এক্স প্লাস সি, ওকে। তাহলে দ্যাটস অ্যান্সার, এটি অ্যান্সার হবে, ওকে। দেখো এরপর কোশ্চেন নাম্বার 38, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, ওকে। এখানে দেখো ই টু দি পাওয়ার লগ এক্স, এটা সমান আমরা এক্স লিখতে পারি, কারণ ই টু দি পাওয়ার লগ থাকলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, এক্স পড়ে থাকে, তাহলে এখানে এক্স হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্সের পরিবর্তে আমরা এক্স লিখবো, ওকে। এখন থাকলো সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, ওকে। এখন এটা দুটো পার্টে তুমি ডিভাইড করে নাও, তাহলে এক্স ইন্টু কস এক্স ডিএক্স একটি পার্ট হচ্ছে, এবং ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স ডিএক্স এই আরেকটি পার্ট হচ্ছে, ঠিক আছে। এখন এই দুটো পার্টের মধ্যে এই পার্টটাকে তুমি এক্সকে ইউ ধরো এবং কস এক্সকে ভি ধরবে,
ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করা যাবে। আর এই পার্টটাকে আমরা একটু সাজিয়ে নেব। ওকে, কীভাবে দেখো, এই ইন্টিগ্রেশনটা আমি পরে করব, এখন আমি এইভাবে লিখি এক্স কস এক্স ডিএক্স। ওকে, এখানেও একটা 1/2 রাখলাম, যার জন্য এখানে আমরা একটা 2 রাখতে পারবো। ওকে, তাহলে হয়ে যাচ্ছে 2 sin x cos x, ওকে, ডিএক্স। এখন sin 2 থিটার একটা ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, sin 2 থিটা সমান কী হয়, 2 sin থিটা ইন্টু cos থিটা, তাই না? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন এক্স cos x dx হাফ থাকলো। আচ্ছা, sin 2 থিটা সমান 2 sin থিটা ইন্টু cos থিটা, তাহলে 2 sin x cos x এর পরিবর্তে আমরা লিখতে পারো sin 2x থাকছে dx। ঠিক আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হবে, অর্থাৎ এটা ইউ এবং এটা ভি ধরে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করবো। আর এটা তো সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো এক্সকে রাখো, ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন cos x dx, বাইরে থাকছে dx, তাহলে এটা হচ্ছে একটা। আর 1/2 ইন্টিগ্রেশন সাইন 2x dx। ওকে, তাহলে x থাকলো, cos x এর ইন্টিগ্রেশন হয় সাইন x মাইনাস ইন্টিগ্রেশন x এর ডেরিভেটিভ 1 হচ্ছে x এর সাপেক্ষে, আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন x dx। এখানে 1/2 ইন্টিগ্রেশন সাইন 2x dx। ওকে, আচ্ছা, তাহলে x সাইন x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে এটা প্লাস cos x হয়ে যাচ্ছে। 1/2 থাকলো, সাইন 2x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos 2x/2। ওকে, বাইরে থাকছে একটা প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে এক্স সাইন এক্স প্লাস cos x প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 1/4 ইন্টু cos 2x প্লাস সি, এটা হচ্ছে। ওকে, তো এটা অ্যান্সার হবে। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 39, এটি আজকের লাস্ট প্রবলেম হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স। ঠিক আছে, তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই লগ এক্সকে লগ এক্সকে আমরা জেড ধরে নেব। ওকে, বুথ সাইড তুমি যদি এক্সপোনেনশিয়াল নাও তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার লগ এক্স, এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার জেড। ওকে, আমরা আগের প্রবলেমে বললাম যে ই টু দি পাওয়ার লগ যদি থাকে তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এক্স পড়ে থাকে, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড পাবে, তাই না? বুথ সাইড তুমি ডেরিভেটিভ করলে সরি ই টু দি পাওয়ার জেড পাচ্ছ, এরপর ডেরিভেটিভ করলে তুমি ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড পাবে। ঠিক আছে, তো চলো মানগুলো এখন পুট করো। সাইন থাকলো, এই লগ এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি জেড, আর এই ডিএক্সের পরিবর্তে লিখবো ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। ওকে, আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড ডিজেড। ওকে, এখন একটা ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স সাইন, আচ্ছা এখানে জেডটা পাওয়ার হয়ে গেছে, জেডটা নিচে হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, ঠিক আছে, ডিএক্স, এর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কী হয়, এই ফর্মুলাটা হয় ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বি এক্স মাইনাস এ কস বি এক্স প্লাস সি। ওকে, তাহলে এখানে আমরা একটা যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা আমরা আগেও 1-2 বার ব্যবহার করেছি, তোমরা প্রত্যেকে জানো। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স সমান কী হয়, ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। তো দেখো, যদি এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি এর মান কত পাবো, দেখো ই টু দি পাওয়ার জেড রয়েছে, তাহলে এর মান 1 হয়ে যাচ্ছে। সাইন বি এক্স, এখন সাইন জেড রয়েছে, তাহলে এখন বি এর মান 1 হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1 ধরে তুমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো। ওকে, তাহলে অ্যাপ্লাই করলে তুমি কী পাবে, এখানে রয়েছে ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে এ মানে 1 এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স, আর এক্স মানে তোমার এই ক্ষেত্রে জেড হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে 1 বি মানে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে আলটিমেটলি তুমি 2 পাবে। ঠিক আছে, এ সাইন বি এক্স, তাহলে এ মানে 1 সাইন, বি মানে 1, আর এক্স মানে তোমার হচ্ছে জেড, মাইনাস এ মানে 1 কস, বি মানে 1, আর এক্স মানে হচ্ছে জেড। তুমি তাহলে এরকম একটি আলটিমেট রেজাল্ট পাচ্ছ। ওকে, তাহলে 1/2 ই টু দি পাওয়ার জেড সাইন জেড মাইনাস কস জেড প্লাস সি। এখন সিম্পলি তোমাকে জেডের মানটা বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে জেড সমান আমরা লগ এক্সকে জেড ধরেছিলাম, তাহলে লগ এক্স বসিয়ে দাও, তাহলে 1/2 ই টু দি পাওয়ার লগ এক্স ইন্টু সাইন জেড, তাহলে লগ এক্স মাইনাস কস জেড, তাহলে লগ এক্স বাইরে থাকছে প্লাস সি, তাহলে 1/2, আচ্ছা ই টু দি পাওয়ার লগ আছে, তাহলে এই ফাংশন এটা চলে যাবে, এক্স পড়ে থাকবে, সাইন লগ এক্স মাইনাস কস লগ এক্স প্লাস সি। ওকে, তো এটি অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছো? তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, প্রত্যেকে ভালো থাকো।